আমরা এখানে আজকে যারা আছি, গত বছর এখানে মাহফিল হয়েছে না? কতজন এরকম ছিল, এখানে ছিল, আজকে শুনতাম, আসার পরে শুনেছি আজকেও নাকি একজন মারা গেছে, অথচ ওই ভাই কিন্তু গত বছর মাহফিলে ছিলেন। এমন কি হবে না আগামী বছর এই মাহফিলের আয়োজন হবে, কিন্তু আমি আবু হানিফ, আপনি আব্দুল করিম, আব্দুল জলিল, আপনি আলাল ভাই এখানে থাকবেন না, এরকম হতে পারে কি না? এইখানে আমরা যে কয়জন মানুষ বসা আছি সবাই যে আগামী বছর পর্যন্ত জীবিত থাকব, আবার এই প্যান্ডেলের নিচে পাশাপাশি সামনাসামনি বসতে পারবো, এর কোনো গ্যারান্টি কিন্তু আমাদের চলে যেতে হবে, এটাই হলো বাস্তব। আর আমরা যে আছি এটা হলো আশ্চর্যজনক বিষয়, কখন কোথায় যেন কি তার পেছ লেগে যাবে, নিঃশ্বাস ছেড়েছি উঠাতে পারবো না, নাকের মধ্যে বন্ধ হয়ে যাবে, হাঁটতে চলছি হঠাৎ হুসুট খেয়ে পড়ে গেছি, ওই পড়া অবস্থায় জীবন চলে গেছে, এমন ঘটনা আছে না নাই? আবার দেখেন কতজন একই বিছানায় স্বামী আর স্ত্রী রাতের বেলা শুয়ে আছে, সকাল বেলা স্ত্রী ঘুম থেকে ঠিকই উঠেছে, ঘর দুয়ার ঝাড়ু দিয়া নাস্তা পানি রেডি করে স্ত্রী তার স্বামীকে খাবারের জন্য ডাকতে গিয়েছে, ডাক দিয়েছে, ও সোহাগের বাপ ওঠো, নাস্তার সময় হয়েছে, সকাল বেলা কি এখনো খাবা না? শরীরে হাত দিয়ে দেখে নড়ে না, কপালে হাত দিছে, কপালটা ঠান্ডা, হাতটা উঁচু করছে, আস্তে করে পড়ে গেছে, আবার নাড়া দিয়ে দেখে যেই দিকে ঘোরায় সেই দিকেই ঘোরে, তার নিজস্ব কোনো শক্তি নাই, মুখে কোনো ভাষা নাই, চোখ দিয়ে তাকানোর কোনো সময় নাই। এমন পাশের লোকটা চলে গেছে কিন্তু পাশে থাকা স্ত্রী বুঝতে পারে নাই, এমন 2-4টা ঘটনা আমাদের দেশে আছে না নাই? এই জন্য আমরা যে আছি এটা হলো আশ্চর্যজনক বিষয়, চলে যেতে হবে, এটা হলো বাস্তব। এতটুকু ধারণা যদি আমরা হৃদয়ে গেঁথে নিতে পারি, আগামীকাল থেকে এই এলাকা হবে আদর্শবান একটি এলাকা, এই পরিবারটা হবে আদর্শবান একটি পরিবার, এই সমাজটা হবে সুন্দর একটা সমাজ। কিন্তু আমাদের যত আছে তত চাই, নাই নাই ঠাই ঠাই, এই ধরনের যত বাজনা আমাদের সামনে বাজবে, আমরা ততদিন আস্তে আস্তে করে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হতে যাচ্ছি, ঠিক কিনা? আমি আবু হানিফ আপনাদের সামনে কথা বলছি, আমার কথা কি বোঝা যায়? আপনাদের কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না? খেয়াল করেন, প্রত্যেক সেকেন্ড এই পৃথিবী থেকে কেউ না কেউ চলে যাচ্ছে, ঠিক আমিও আর আপনি এই সিরিয়ালে দাঁড়ানো, যে সিরিয়ালের নাম হচ্ছে মৃত্যুর সিরিয়াল। বলেন কিসের সিরিয়াল? আমার সামনে কতজন আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন? আমার সামনে কয়জন আছে বলতে পারবো না, আবার সামনের লোকগুলোকে সরায় দিয়ে আমার সিরিয়ালটা আগেও আমি আগায় নিতে পারবো না, আবার পিছন থেকে আমি পলায়নও করতে পারবো না, যা তোরা যা, আমি আর যাইতাম না, বলতে পারবো না কি? প্রত্যেকটা মানুষ সিরিয়ালে দাঁড়ানো, সামনে হলো মৃত্যু, সামনে হলো কবর, এই রাস্তা থেকে সরে যাওয়ার মতো ক্ষমতা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ পাক কারো হাতে দেয় নাই। সবাই এক সিরিয়ালে, এই দাঁড়া, সামনে কি? কথা বলতে হবে, সামনে কি? কবর। আমার সামনেও কবর, আপনার সামনেও কেন জানে কয় খবর। কিসের খবর? খবর। কবরকে খবর কয় ময়মনসিংহ এর মানুষেরা, ওরা কইতে পারে না, ওরা কয় কানা কাইজি, তোর আর কবর আছে? কবর আছে মানে খবর আছে। আমরা তো এখানে কেউ ময়মনসিংহে নাই, তাহলে আমাদের সামনে কি আছে? ভাই এমন করছে কেন? না না, আপনার কথা বললেন না, আমি বলছি তো দেবে, ঠিক করে দেবে, বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা খেয়াল করেন, আমাদের সামনে হলো মৃত্যু নামক বিশাল বড় গর্ত, কবর নামক চিরস্থায়ী ঘর, সেই ঘরের দিকে আমরা রওনা হয়েছি। এবার একটু নিজের দিকে তাকান, XYZ এখানে যারা আছেন সবাই সবার দিকে একটু আঙ্গুলটা এমনি না দিয়ে এমনি করে নিজের দিকে দেন, আর নিজেকে প্রশ্ন করে, আব্দুল করিম, ও আব্দুর রহিম, আয়েশা খাতুন, খাদিজা বেগম, ও
ও নারী আর পুরুষ, যুবক আর বৃদ্ধ, কোথায় চলছো? এখন যদি উত্তর দেন, হুজুর এতক্ষণ আলোচনার পরে এতটুকু বুঝতে পেরেছি আমরা কোন দিকে চলছি। আমরা সবাই কবরের দিকে চলছি। এখন যদি জিজ্ঞাসা করি, মুমিন মুসলমান, কাশাদার মুসলমানেরা, কবর দিকে চলছো, তোমার হাতে কি? তাকায় দেখি আমার হাতে কোনো কিচ্ছু নাই, ঈমান নাই, আমল নাই। এবার বলেন তো, ওই কবরে যাওয়ার আগে আমার কিছু সামান দরকার আছে না নাই? এখান থেকে এই এলাকায় বসবাস করেন, আপনাদের ছেলে মেয়ে আশুলিয়া, গাজীপুর, ঢাকায় বসবাস করে, আছে না? মাশাআল্লাহ, এই তো সুন্দর উত্তর দিয়েছেন। এরকম কথা বলবেন। তা আপনি যিনি মুরব্বী, আমার বাবার বয়সে আপনাকে বলছি, শোনেন। আপনি যদি চিন্তা করেন আগামী শুক্রবার আপনি আপনার মেয়ের বাসায় অথবা আপনার ছেলের বাসায় যাবেন, আপনার কোনো প্রস্তুতি আছে না নাই? আপনি আপনার স্ত্রীকে ডাক দিয়ে বলবেন, আয়েশার মা শোনো, আগামী শুক্রবারে আমি সাভার যাব আমার মেয়ের সাথে দেখা করতে। আগামী শুক্রবারে আমি যাব আমার ছেলের বাসায়। এই যে জাংলা দিছো, জাংলার নিচে দেখলাম লাউ গাছে ফুল ধরছে, সিম গাছে ফুল আসছে। এই লাউ গাছের ছোট্ট একটা জালি দেখতে পেলাম, এই 4 দিনের মধ্যে বড় হবে। ওটা কিন্তু তুমি কেটে এনে তোমার রান্না ঘরে ঢুকায়ও না। এবার আয়েশার মা বলবে, কি হয়েছে? ওটা বলছি প্রথমটা তো আমরাই খাবো। বলে না, নেওয়া যাবে না। তাহলে কি করতে চাও? বাজারে বিক্রি করবা? বলে না, আমি নিয়ত করেছি আগামী শুক্রবারে আমার মেয়ের বাসায় যাব। আমার গাছের প্রথম লাউটা সুন্দর জালি আসছে, ওটাকে সুন্দর করে শিকা দিয়ে রেখে দাও। ওটা এই কয়েকদিনে বড় হবে। কচি লাউটা নিয়ে গেলে, ছোটবেলা দেখেছি আমাদের মেয়ে, আমাদের ছেলে লাউটা কচি হলে রেঁধে দিলে কত সুন্দর করে ভাতগুলো খাইতো। আমি আমার মেয়ের বাসায় যাব লাউটা নিয়ে, অতএব তুমি লাউয়ে হাত দিতে পারবো না। জোরে গন ঠিক কিনা? মেয়ের বাসায় যাবে, ঘানি বাঙ্গায়া সরিষার তেলগুলো কানি বুঝাই করে রেখেছে, মাচার নিচ থেকে পেঁয়াজ আর রসুন গুলো ব্যাগে ভরেছে। আবার যাওয়ার জন্য নিজের জামা কাপড়গুলো ইস্ত্রি করেছে, সুন্দর টুপিটা ধুয়ে ফেলেছে। বাবা যাবে ছেলের বাসায়, মেয়ের বাসায়। একটু চিন্তা করেন, 3 দিন 4 দিন পরে ছেলের আর মেয়ের বাসায় যাওয়ার জন্য 1 সপ্তাহ আগের থেকে প্রস্তুতি আছে। ও মুসলমান, তুমি তো কবরের পথের যাত্রী, কবর দিকে রওনা হয়েছ। সামনে তোমার কবর, সামনে তোমার মৃত্যু, সামনে তোমার পুলসিরাত, সামনে তোমার আখিরাত, সামনে তোমার মিজানের দাঁড়িপাল্লা, সামনে তোমার কত কিছু ঘাটিগুলো দাঁড়িয়ে আছে। তুমি যে লম্বা সফরে রওনা দিলা, কি হাতে করে নিয়েছো? ডাক দিয়ে যদি বলি, ও হাজী সাহেব কই যাও? বলে কবরের দিকে যাই। তাহলে হাতে কি? বলে কিচ্ছু নাই। পকেটে কি? বলে কাফনের তো পকেট। কথা কন না কেন? মার্কিন সাদা কাপড়, সেলাই নাই, পকেট নাই। শীতকালে কত পকেট শরীরের মধ্যে, কথা কয়। কত সুন্দর সিকিউরিটি দিয়া মোবাইলটা এমনি সব সময় বুকের পকেটে রাখে, শীতাইলে ভিতরে, কথা কয় না? মানি ব্যাগটা ভিতরে। কিন্তু আমরা কবরের পথের যাত্রী, রওনা হয়েছি। সামনে কয়জন জানি না, পিছনে কয়জন তাও জানি না। রওনা হয়েছি, কয়জন পরে আমার সিরিয়াল তাও। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা চলেই তো চলছি, কিন্তু হুঁশ ফেরে নাই। এই 3 দিন 7 দিনে বেড়াইতে গেলে বিটকেস, লাকেজ, ব্যাগেজ সব গুছাই, কিন্তু চিরকাল যেখানে থাকতে হবে ওই কবরের কোনো সামান নাই, ঠিক কিনা? পল্লী বিদ্যুৎ অফিস থেকে বাড়ি পর্যন্ত মিটারটা দিয়ে গেছে। এবার আপনি ঘরের মধ্যে যা যদি আপনার স্ত্রীকে বলেন লাইট জ্বালাও, কিন্তু আপনি লাইট কেনেন নাই। সরল সহজ ভাষা বলতেছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনার পল্লী বিদ্যুৎ থেকে মিটার লাগায় দিছে, কিন্তু লাইট আপনি কেনেন নাই, ঘরের মধ্যে ফিট করেন নাই। আপনার স্ত্রীকে যদি বলেন, এই জহুরা সুইচ দে, কয় কি এর সুইচ? কয় লাইট জ্বালা। কি এর লাইট জ্বালাবো? কয় জানো না মিটার লাগাই দিয়ে গেছে। বলেন মিটার লাগায় দিলেই কি লাইট জ্বলবে? এর জন্য আপনার ওয়ারিং করতে হবে, তার কিনতে হবে, হোল্ডার লাগাতে হবে, লাইট ঝুলাতে হবে, এরপরে সুইচ দিলে লাইট
জ্বলবে। কিন্তু এত সিস্টেমিটি সব জানা আছে, সব বোঝা আছে, কিন্তু কবর পথের যাত্রী, যেই কবরে মিটার নাই, যেই কবরে লাইট নাই, যেই কবরে বিছানা নাই, ওই কবরে যাইতেছো ও হাজী সাহেব, ও যুবক, ও মা, ও বোন, তোমার সাথে কি নিয়ে যাচ্ছ? তুমি ওই অন্ধকার কবরে কেমনে থাকবা একটু চিন্তা করে দেখেছো নাকি? একা একা ঘরের মধ্যে ঘুম আসে না, অন্ধকার ঘরে ভয় লাগে, আসে না নাই? কবরে কয়জন যায়? কথা কন। ওই কবরে কেমনে একা থাকবা? সাথী কি তোমার? সাথী কই? বাতি কই? ফ্যান কই? লাইট কই? এসি কই? বিছানা কই? ওই দুবাই সৌদি আরবের কম্বলগুলো কই? কই কই? কবরে কি করে রবে একা একা? নিজেকে প্রশ্ন করেন, এই এখানে হাত দেন আর নিজেকে বলেন, কবরে কি করে রবে একা একা? বলেন, কবরে কি করে রবে? এই লাইনটা সবাই বলেন, কবরে কি করে রবে? অন্ধ ঘরে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়া দেবে না তোমারে দেখা। কবরে কি করে রবে একা একা? বলেন, কবরে কি করে রবে? বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই? নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, ওই আল্লাহরই লেখা। কবরে কি করে রবে? বলেন, কবরে কি করে রবে একা একা? বালিশ আছে, মশারি, ফ্যান, এয়ার কন্ডিশন কিচ্ছু নাই, সেখানে তোমাকে আপনাকে একা থাকতে হবে। এই জন্য তোমাকে কিছু সামান জয় করতে হবে। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বাসায় মেহমান হাজির, অথবা মেয়ের জামাই আসছে, এবার বাজারের ব্যাগটা পকেটের চিপাই নিয়া, অথবা এইখানে বাজারে হাঁটতেছো, পকেটে টাকা নাই, বাজার কি আসবে? কথা বলছেন না যে? বাজারে গেলে টাকা যেমন দিতে হয়, জিনিস ভালো পেতে হলে টাকা দিতে হয়, টাকা না হলে কিছু পাওয়া যায় না। ওই কবরের জগতেও আপনাকে এমন কিছু নিয়ে যেতে হবে, ওখানে সব আছে। দুনিয়ায় কিনতে গেলে টাকা লাগে, আর ওইখানে কিনতে গেলে নেকি আর সওয়াবের দরকার আছে না নাই? টাকা আছে অনেক, সম্পদ আছে অনেক, কিন্তু এগুলা কিছুই আপনার সাথে যাবে না। এইগুলা তো আপনার সব আত্মীয় স্বজন রেখে দিবে, আপনাকে খালি হাতেই চলে যেতে হবে। অথবা যদি এক বস্তা টাকা আপনার কবরে দিয়েও দেওয়া হয়, ওই টাকা দিয়া কবরে শান্তি কেনার কোনো সুযোগ আছে নাকি? যারা সৌদি আরব গেছেন, এই দেশের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে যেতে হয়, ঠিক কিনা? সৌদি আরবের মধ্যে গিয়া আপনি ফল কিনতে গেছেন, ফল কেনার পর বলছে দাও, এটা দাও। আপনি পকেট থেকে মুজিবুর রহমানের ছবি আঁকা 1000 টাকার নোট 2টা বার করে দিলেন। এবার ওই দেশের সৌদিয়ান যারা, তারা বলবে হাজী সাহেব এটা কি? আপনি বলবেন টাকা। এবার উনি আবার উত্তর দেবে এটা চলে ঢাকা, এখানে কোনো চলে না টাকা। মাত্র কয়েকশো মাইল দূরে গেছে এই দেশের টাকা, আর ওইখানে চলে, ওইখানে কি চলে? রিয়াল চলে। আপনি বাংলাদেশের কাছে বর্ডার ঘেঁষা কাটা তারের বেড়া পার হওয়ার পর আপনি যদি বলেন এই দোকানদার আমার একটা বেনসন সিগারেট দে, এবার দোকানদার সুন্দর করে একটা বেনসন সিগারেট দিল, আপনি বঙ্গবন্ধুর ছবি বার কইরা 500 টাকার নোট একটা ধরায় দিলেন।
এবার উনি বলবে এটা কি, আপনি বলবেন টাকা, উনি বলবে এটা চলে ঢাকা, এইখানে চলে না কোনো টাকা, আপনি যদি সিগারেট খাইতে চান দিতে হবে রুপি। কি কি কয় না, রুপি। মাত্র মাত্র একটা কাটা তারের বেড়া ক্রসিং করছেন, সেইখানে আপনার দেশের টাকা চলে না। আর আপনি যদি চিন্তা করেন এই দেশে হাজার টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, বিঘা বিঘা সম্পত্তির মালিক, আপনি যদি বগাল তলায় হাত দিয়ে যদি কোন তাই রে নাই রে বন্ধু রে, ডারবি খাইলো কেরারে, এই গান আপনি যতই গান আপনার কোনো লাভ আছে নাকি? কিন্তু এই টাকাগুলা দিয়ে আপনার কবরের সুখ কিনতে হলে এই টাকা দিয়ে এমন কিছু করতে হবে যেই টাকা দিয়ে আপনি নেক কাজ, ভালো কাজ, কবরস্থান, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, অসহায় হত দরিদ্র রাস্তাঘাট, যদি মুসলিম উম্মার নেক কাজের সাথে জড়িত উপকারে আসে এমন কোনো কাজ করলে সেটার সওয়াব আপনার কবরে পৌঁছায় দিবেন যিনি, জোরে বলতে হবে তিনি কে? আমার প্রিয় বাবাজিরা, আমার ভাইয়েরা, খেয়াল করেন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুদ্দাসসির থেকে অল্প কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এটা মাটির উপরের কোনো কথা না, সবগুলো মাটির নিচের সাথে রিলেটেড। অনেক জায়গায় মাহফিলে গেলে মাটির উপরের কথা বললে সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি আর চেতে যায়, হুজুর আপনি আসছেন কোরআন হাদিসের কথা বলতে, আপনি কেন এইগুলা কন? আমি আজকে ওইগুলা কিছুই বলবো না, তবে বুঝে থাকলে বলেন, এই যে কতগুলো কোয়ালিটির কথা বললাম, এইগুলা যদি সঠিক আর নেক না করি তাহলে সামনে বিপদ আছে না নাই? সবাই আমরা কোন সিরিয়ালে? কথা মনে রাখতে হবে, কোন সিরিয়ালে? সামনে কবর, মৃত্যু কোথায়? শাহরগের চাইতেও নিকটে মৃত্যু, এতটা নিকটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, এই সাহাবীরা বলো তো তোমার থেকে তোমার মৃত্যু কত দূর? বলছে, হুজুর একদিকে সালাম ফিরাইলাম আর একদিকে সালাম ফেরানোর সময় পাইলাম না, এতটা কাছে। আল্লাহ রাসূল বলে, এতটা লম্বা সময় তুমি কেমনে চিন্তা করলা? তুমি চোখের পলক ফেলছো, উঠাইতে পারবা না, এর চাইতেও তোমার মৃত্যু কাছে। আল্লাহু আকবার। মৃত্যু আমারও কাছে, আপনারও, চেয়ারম্যান সাহেবের, এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের, সবার কাছে কি মৃত্যু? কখন যেন আমাকে অ্যাটাক করে আমরা কেউ জানি। যেমন আজকে যে ভাই চলে গেছে, ও ভাই কি জানতো যে আজকে মাহফিল হইতেছে, মাহফিলটা শুনবো, হয়তো এরকম নিয়ত ছিল, কিন্তু সে আমাদের মাঝে আর নাই। নাম ছিল কি ভাইয়ের? মহিলা, মহিলা মানুষ মারা গেছে, নাম কি? নাম জানা নাই। আচ্ছা, আমাদের যে মা অথবা যে বোন চলে গেছে, এই মা জানতো না, এই বোন জানতো না আজকে আমার শেষ দিন। আমরা এখানে যারা আছি, কালকে আমাদের শেষ দিন হতে পারে কিনা, এখান থেকে উঠে বাসায় যেতে পারবো এই বিশ্বাস সবার আছে? আসতে কন নাই। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে বিশ্বাস। মৃত্যু এর চাইতেও কাছে, চলে যেতেই। তবে এই চলে যাওয়াটা যেন আমার কোনো গুনাহের কাজ করতে করতে চলে যাওয়া না হয়। আমার চলে যাচ্ছি মোবাইল ফোনে চ্যাটিং করতে করতে যেন মৃত্যু না হয়। আমি চলেই যাব, রাতের বেলা ঘুম আসে না, হিন্দি বাংলা মমতাজের গান দিয়া বালিশের কাছে মোবাইলটা রাইখা গান টিন 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 করে বাজতেছে, আর আমি ঘুমার ঘরে আস্তে আস্তে যাইতেছি। এমন সময় যদি আজরাইল আপনার কাছে আসে, আপনার উপায়টা হবে কি? এই যুবকরা, খেয়াল করছো? তুমি ভিডিও দেখতেছো, সেটা ভালো হোক খারাপ হোক, এখন তো ভালো ভিডিও দেখেই না, যে ভিডিওতে কাপড় কম সেই ভিডিও চলে বেশি। এই ঠিক কিনা বলেন?